কেনা মশারিটা টাঙিয়েছিস বাবা? খুব ঘুম পাচ্ছে রে। কাল আবার সকাল সকাল উঠতে হবে, অনেক কাজ আছে। কেনা তুইও একটু সকাল সকাল উঠিস বাবা, জানিসই তো আমার আবার ঘুম থেকে উঠে চা না খেলে ঘুমই ছাড়ে না। ও নিয়ে আপনি ভাববেন নি বাবু, দেখবেন আপনি ঘুম থেকে ওঠার আগেই আমি চা নিয়ে হাজির হয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তুই এখন একটু মশারিটা খাটিয়ে দে দেখি। হ্যাঁ বাবু, খাটিয়ে দিয়েছি, কিন্তু বাবু আর বেরোতে পারছি না যে। কেন রে, বেরোতে পারছিস না কেন? আগে বাবু কোনটা দিয়ে বেরোবো, এ তো বেরোবার কোনো দরজাই দেখতে পাচ্ছি না। হ্যাঁ কি বললি? মশারির দরজা? বাবু আপনি হাসছেন, এদিকে আমি মশারির মধ্যে আটকে গেছি আর রাস্তা খুঁজে পাচ্ছি না যে বাইরে যাওয়ার। ওরে পাগল, মশারির দরজা হয় না, একদিকের মশারিটা তুলে টুক করে বেরিয়ে আয়। এই ব্যাপার, বাবু আপনার কত বুদ্ধি। ঠিক আছে, যা ঘুমোতে যা এখন। গুড মর্নিং কেনা। হ্যাঁ বাবু, দাঁড়ান আনছি। কি আনতে যাচ্ছিস? আগে বাবু গুড় গুড় আনতে যাচ্ছি। গুড়? আরে গুড় দিয়ে কি হবে? আগে সে আমি কি করে জানবো, আপনি তো চাইলেন তাই আনতে যাচ্ছি নুন। তোর তো দেখছি এখনো ঘুমই ছাড়েনি, আমি আবার কখন গুড় চাইলাম? আমি যখন আপনাকে চা দিতে ঢুকলুম আপনি বললেন না। ওফ ব্যাটা মরকট, আমি গুড় চাইনি রে, আমি বললাম গুড মর্নিং। সকালবেলা প্রথম কারুর সাথে দেখা হলে এটা বলে, বুঝলি? ও আচ্ছা বাবু। বাবু আর কি কি বলে আমাকে একটু শিখিয়ে দেন না, আমিও তাহলে একটু আধটু ইংরেজি বলতে পারি। শিখবি? আচ্ছা ধর তোকে কেউ কিছু দিল, তুই তখন তাকে থ্যাংক ইউ বলবি। আবার যদি তোকে কেউ থ্যাংক ইউ বলে তাহলে তুই তখন তাকে ওয়েলকাম বলবি। আবার ধর তুই কোনো কাজে ভুল করলে সরি বলবি। আবার তোকে কেউ যদি সরি বলে তখন ইটস ওকে বলবি, বুঝলি? হ্যাঁ বাবু, সব বুঝতে পেরেছি, কিন্তু এগুলোর মানে কি? মানে থ্যাংক ইউ মানে হলো ধন্যবাদ, আর ওয়েলকাম মানে হলো স্বাগতম, সরি মানে দুঃখিত, ইটস ওকে মানে হলো ঠিক আছে, বুঝলি? এবার যা নিজের কাজ কর, আর আমিও আমার কাজগুলো সেরে নিই। হ্যাঁ বাবু, যাই। না, ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে দিই। গুড মর্নিং। এত সকাল সকাল আবার কে এলো রে কেনা? কই বাবু, কেউ আসেনি তো। কেউ আসেনি তো কাকে গুড মর্নিং বলছিস? আগে বাবু আপনি তখন বললেন না সকালবেলা কারোর সঙ্গে প্রথম দেখা হলে গুড মর্নিং বলতে হয়, তাই দরজা খুলে দেখি একটা কুকুর দাঁড়িয়ে আছে, ওকেই গুড মর্নিং করলুম। বাবু আমি ইংরেজি কেমন বলা শিখে গেছি বলুন। সে আর বলতে, যা নিজের কাজে যা। সকালবেলা কারোর সঙ্গে দেখা হলে গুড মর্নিং বলতে হবে, কেউ কিছু দিলে থ্যাংক ইউ বলবো, আবার আর আমাকে কেউ থ্যাংক ইউ বললে কি যেন বলবো। মনে পড়েছে, আমি তাকে বলবো বাবুল কাম। ব্যাস মুখস্থ হয়ে গেছে। আচ্ছা রাত্রিবেলা যদি কারোর সঙ্গে দেখা হয় তাহলে কি বলতে হবে সেটা তো বাবুকে জিজ্ঞেস করা হলো নি, যাই গিয়ে জিজ্ঞেস করে আসি। বাবু
কিছু বলবি? আগে বাবু, যদি ধরেন রাতের বেলা কারোর সঙ্গে দেখা হয় তখন আমি কি বলবো? কি আবার বলবি? গুড নাইট বলবি। আচ্ছা, রাতের বেলা কারোর সঙ্গে দেখা হলে তাকে গুড নাইট বলতে হয়, ঠিক আছে। কেনা, এই কেনা, এক কাপ চা দিয়ে জানা বাবা। এই তো একটু আগেই আপনাকে চা দিয়ে গেলুম, আবার চা? আর একদম চায়ের কথা বলবেন নি, আমি রান্না বসাতে যাচ্ছি। দেরি হলে পরে তখন আবার আমার নামই দোষ হবে। আচ্ছা দাঁড়া, এই নে এই নে, এইটা ধর। এটা কি বাবু? শোন, এবার থেকে একবারে একটু বেশি করে চা করবি আর এতে ঢেলে রাখবি, তাহলে চা গরম থাকবে আর তোকেও বারবার চা করতে হবে না। আমি যখনই চাইবো তখন এটা থেকে ঢেলে দিবি, বুঝলি? বুঝেছি বাবু, গরম জিনিস এতে ঢাললি পরে আর ঠান্ডা হবে না, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বুঝেছিস। তা বাবু, আজ বাজারে যাবেন কখন? বেলা যে গড়িয়ে গেল। না রে, আজ আর বাজার যাব না। কাল রাত থেকে অ্যাসিডিটি হয়ে আছে। তুই বরং এক কাজ কর, আজ পাতলা করে শুধু মুসুরির ডাল আর আলু ভাতে বানা, পারলে একটু অম্বল করিস, জানিস। আর শোন, একবার ডাক্তারবাবুর কাছে যা, অ্যাসিডিটির একটু ওষুধ নিয়ে আয়। অ্যাসিডিটি কি বাবু? আরে অ্যাসিডিটি মানে অম্বল, বদ হজম। ও, বুঝলুম। বাবু, এখনো কাজ করছেন? স্নান করেননি? খাবেন কখন? অনেক যে বেলা হয়ে গেল। এই যে হয়ে এসেছে, আর একটুখানি, একেবারে কাজটা সেরে নিয়েই উঠবো। বাবু তো এখনো অনেক দেরি হবে, এদিকে ডালটাও যে ঠান্ডা হয়ে যাবে। তাহলে ডালটা বরং ফ্লাক্সে ঢেলে দিই। কেনা, দে বাবা, দুটো খেতে দে, অনেক বেলা হয়েছে। আপনার জন্যই তো বেলা হলো বাবু। কি করব বল, খেয়ে দে কি আর কাজ করতে ইচ্ছা করে? তাই একবারে কাজগুলো সেরে তো উঠলাম। দে দে, আর কি আছে নিয়ে আয়। এই নেন বাবু। আরে কেনা, তুই কি এবার ভাতের সঙ্গে চাও দিবি নাকি? আপনি যে কি বলেন, ভাতের সঙ্গে কেউ চা খায়? তাহলে ফ্লাস্কটা এখানে রাখলি কেন? আগে বাবু, ওতে ডাল আছে। কি বললি, ডাল আছে? হ্যাঁ বাবু, আপনার তো খেতে দেরি হবে বললেন, তাই ডাল যাতে না ঠান্ডা হয়ে যায় আমি ফ্লাক্সে ঢেলে রেখেছি। ওরে গর্দ, ওতে শুধুমাত্র চা, দুধ আর জল গরম করে রাখে, বুঝলি? ও, এটা কি করে জানবো বাবু? আপনি যদি প্রথমেই বলে দিতেন তাহলে তো হতো নি। হ্যাঁ রে, সত্যি আমারই ভুল হয়েছে। নে, এটা একটা বাটিতে ঢেলে দে। আরে কেনা, একটু অম্বল করিস নি? এই যা বাবু, একদম ভুলে গেছি, দাঁড়ান এক্ষুনি এনে দিচ্ছি। উফ, এই নেন বাবু আপনার অ্যাসিডিটি। মানে এটা কি? মানে আবার কি, এটা আপনার অ্যাসিডিটি। মানে ওরে, আমি তো কিছুই বুঝতে পারছি না। অ্যাসিডিটি মানে কি? অম্বল তো। আপনি নিজেই আমাকে ইনজিরি বলে নিজেই ভুলে গেলেন, আমি কিন্তু ভুলিনি। কেমন ইনজিরি শিখেছি বলুন। উফ, এটাকে নিয়ে যে কি করি, আমার ঘাট হয়েছে তোকে ইংরেজি শিখিয়ে। তুই যা, আমার চোখের সামনে থেকে এক্ষুনি যা।
বেচারাম, ও বেচারাম, বাড়িতে আছো নাকি হে? দেখ তো কেনা, কে ডাকছে? আসুন, ভেতরে আসুন। আরে হরিহর যে, কি ব্যাপার, অনেকদিন পর, সব খবর কুশল তো? আরে হ্যাঁ, কদিন ধরেই ভাবছিলাম তোমার সাথে অনেক দিন দেখা হয়নি, তাই চলে এলাম। তা ভালোই করেছো। এই কেনা, যা তো একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে আয়। হ্যাঁ, যাই বাবু। এই নেন বাবু শরবত। এ কি রে, আরে লেবু গোটা কেন? আপনি তো বললেন লেবু দিয়ে আনতে। আরে পাগল, লেবু দিয়ে মানে লেবুটা গুলে আনতে বলেছি। ও আচ্ছা, এই ব্যাপার, আমি এক্ষুনি করে দিচ্ছি। তোমার চাকরটা তো বেশ মজার। আর বলো না, যা বলি সব উল্টো মানে করে। তবে রান্নাটা কিন্তু ভারী সুন্দর করে, আর এমনিতে ভারী সহজ সরল। আর শোন কেনা, বিস্কুট আর চানাচুর দিয়ে একটু চা দিয়ে যেত। তুই একটা কাজ কর, তুই বরং চাটা ফ্লাস্কে ঢেলে এখানে দিয়ে যা, আমরা নিজেরাই সার্ভ করে নেব। ঠিক আছে বাবু। এই নেন বাবু। ওটা আবার কি রাখলি? আপনি তো সার্ভ করবেন বললেন, তাই সার্ভটা রেখে দিলাম। বেটা মাথা মোটা কোথাকার, আমি বললুম তুই দিয়ে যা, আমরা নিজেরা সার্ভ করে নেব, মানে নিয়ে নেব। ও, বুঝতে পেরেছি। সারি বাবু, সারি। শাড়ি? বলো কি হে, তোমার বাবুকে শাড়ি পরাবে নাকি? আরে আপনি ইংরেজি বোঝেন না, সারি মানে দুঃখিত। কেউ ভুল করলি পরে তাকে সারি বলতে হয়, বাবু আমাকে শিখিয়েছেন। বাহ, তোমার চাকরটা তো বেশ ইংরাজি বলে। আরে কেনা, এই চায়ের মধ্যে এরকম চানাচুর বিস্কুট কেন? আপনি তো বললেন চানাচুর বিস্কুট দিয়ে চা দিতে। হ্যাঁ, তার মানে কি চানাচুর বিস্কুট দিয়ে গুলে দিতে বলেছি? দেখলেন তো বাবু, একটু আগে আমি লেবু দিয়ে জল দিলুম বলে বললেন লেবু মিশিয়ে দিতে, এখন মিশিয়ে দিলুম বলছেন আলাদা দিতে। কখন যে কি বলেন তার ঠিক নেই। আপনি বলুন আমার ভুলটা কোথায়? বটেই তো বেচা, এ তোমার ভারী অন্যায়। কেনাকে শাড়ি বলো। যাকগে, অনেক রাত হলো, এবার আমি উঠি, বুঝলে? আর কেনা, থ্যাংক ইউ এত মজা দেওয়ার জন্য। কেউ থ্যাংক ইউ বললে তাকে কি যেন বলতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছি। হ্যাঁ হ্যাঁ, বাবুল কাম বাবু, বাবুল কাম। বাবুল কাম? ওটা ওয়েলকাম হবে। ও আচ্ছা আচ্ছা, যাকগে, আসি তাহলে আমি। গুড নাইট। হ্যাঁ বাবু, আসুন। গুড লাইট। ওরে গর্দভ, ওটা লাইট নয়, ওটা নাইট। নাইট মানে রাত্রি। বেচা, তুমি তাহলে তোমার ছাত্রকে এখন ইংরাজি শেখাও, আমি আসি। গুড মর্নিং।
গুড মর্নিং। ওফ কেনা, কানের মাথা খেলি, সবাইকে কেন গুড মর্নিং বলছিস? কেন বাবু, আপনি তো বললেন সকালে যাদের সাথে দেখা হবে তাদেরকে গুড মর্নিং বলতি। ওফ কেনা, তা বলে রাস্তার গরু ছাগল কুকুর সবাইকে বলবি? যাদের চিনিস না তাদের বলবি না, যাকে চিনিস শুধুমাত্র তাকেই বলবি। কেমন, মনে থাকবে? হ্যাঁ বাবু, থাকবে। আরে বেচারাম যে, গুড মর্নিং। হ্যাঁ স্যার, মর্নিং। কেমন আছেন স্যার? এই কেনারাম নাকি, যার নাকি শুনেছি অনেক বুদ্ধি? হ্যাঁ স্যার। বাহ, গুড মর্নিং কেনা। এ কি তোমার চাকর কি হাওয়া নাকি, কথা বলতে পারে না? এই আপনি আমায় হাবা বলবেন নি, শুধু বাবু অচেনা কাউকে গুড মর্নিং বলতে বারণ করেছে তাই। না হলে আপনি অন্য যে কোনো কথা বলেন না, আমি ঠিকই বলবো। উফ দাদা, তুই আমার আর মান রাখবি না। আচ্ছা স্যার, আজকে আসি। হ্যাঁ, কেমন? ভাই, এই 500 আলু দেবে তো? এই 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 মাছটা কত? আজ্ঞে বাবু, 250 করে বেচছি, আপনি না হয় 200 করেই দেবেন। বাজার তো হলো, চল এবার মুদিখানাটা তুলে নেওয়া যাক। আরে বাস, বাবুর গায়ে কি জোর! এই বয়সে গোটা একটা দোকান তুলে নেবে। ঠিক আছে বাবু, আপনার সঙ্গে আমিও আসি। এই সরুন সরুন, সবাই সরে যান। আগে বাবু, হ্যাঁ আপনি দোকান থেকে একটু বেরিয়ে আসুন। আজকে আমি আর আমার বাবু দুজনে মিলে দোকান তুলে দেব। এই দোকান তুলে দেবে মানেটা কি? মামার বাড়ির আবদার নাকি? এই বেচাদা, ও এসব কি বলছে? হ্যাঁ, তোর মতো আমিও যে বুঝতে পারছি না কি বলছে। এই কেনা, কি বলছিস? আগে বাবু, আপনি তো বললেন মুদিখানাটা তুলে নেবেন, তো নিন, দেরি করছেন কেন? ও বুদ্ধু, মুদিখানা তুলে নেওয়া মানে মুদিখানার মালগুলো কেনা, বুঝলি? তোকে নিয়ে বাইরে বেরোলে না, এবার থেকে কোনদিন মার খেয়ে মরতে হবে। আর তুই কিছু মনে করিস না, জানিস? দে, আমার জিনিসগুলো দিয়ে দে। আচ্ছা বাবু, আপনি 3টে সাবান চাইলেন আর দোকানদার আপনাকে 60টে সাবান দিল কেন? 3টে একসাথে নিয়েছি বলে একটা ফ্রি দিয়েছে। এই দেখ, এই দেখ, এখানে লেখা আছে বাই 3 গেট 1 ফ্রি, মানে 3টে কিনলে একটা ফ্রি, বুঝলি? একসাথে কেনার এটাই সুবিধা। একটা এক্সট্রা কেমন পেয়ে গেলাম বলতো? হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। আপনি যদি একটা কিনতেন তাহলে আপনাকে ফ্রি দিতে না, তাই তো? এই তো তোর বুদ্ধি কেমন খুলে গেছে। কেনা, এই যা তো 2টো আইসক্রিম নিয়ে আয়। গরমে না গলা একদম শুকিয়ে গেছে। বাবু, আপনার সে শরীর ভালো নয়, আপনি আইসক্রিম খাবেন? কিছু হবে না। তুই যা তো, 2টো আইসক্রিম নিয়ে আয়। দুটো আইসক্রিম না কিনে যদি 3টে কিনি তাহলে তো একটা ফ্রিতে পেয়ে যাব। দাদা, 3টে আইসক্রিম দাও তো। এ কি, আর একটা দেবে তো? তা তুমি তো 3টে চাইলে। বাবু বলেছেন 3টে কিনলে একটা ফ্রিতে পাওয়া যায়, তুমি ফ্রিয়ের আইসক্রিমটা দাও। এ তো আচ্ছা উজবুক, এখানে কোনো ফ্রিতে আইসক্রিম পাওয়া যায় না। বললেই হলো, দাও বলছি, না হলে এক্ষুনি লোক জড়ো করবো। এ ভাই, তুমি আমার আইসক্রিম ফেরত দাও, তোমাকে বিক্রি করব না। আমিও কিনবো নি, এই নাও তোমার আইসক্রিম।
কি রে, এতক্ষণ কি করছিলিস? আর আইসক্রিম কই? বাবু কিনিনি। কেন, কি হলো আবার? আর বলবেন নি। দূর বোকা, চল বাড়ি চল। কেনা কেনা, এবার জানা বাবা, এবার ডাক্তারের কাছ থেকে একটু সিরাপ এনে দেনা রে। হ্যাঁ বাবু বলেন, কিসের সিরাপ আনতে হবে? ডাক্তারবাবুর কাছে গিয়ে বলবি কাশির সিরাপ দিতে। উনি আমার কথা বললেই ঠিক বুঝে সিরাপ দিয়ে দেবেন। এই যা, কটা সিরাপ নেব সেইটাই তো বাবু বললনি। একসাথে 3টে কিনলে একটা ফ্রিতে পেয়ে যাব, আবার অনেকদিন চলবেও। হ্যাঁ, 3টেই নিয়ে যাই। আমার বাবুর কাশি হয়েছে, বাবু পাঠালেন, বললেন 3টে সিরাপ দিতে। 3টে কাশির সিরাপ? এতগুলো সিরাপ কি করবে তোমার বাবু? সে আপনার জেনে লাভ নেই, আপনি দেন। আরেকটা দিন। 3টেই তো দিলাম। হ্যাঁ, কিন্তু একটা সিরাপ তো ফ্রিতে দেবেন। সিরাপ ফ্রি দেব? কিন্তু কেন? কেন, আমি একসাথে 3টে সিরাপ কিনেছি যে। বাবু বলেছেন 3টে জিনিস কিনলে একটা ফ্রিতে পাওয়া যায়, তাই আমাকে একটা সিরাপ ফ্রিতে দেন। আমাকে বোকা পেয়ে ঠকাবেন ভাবছেন? এই কেনা এখন সব জানে। হ্যাঁ, আর আমাকে এখন কেউ ঠকাতে পারবে নি। এ কি পাগলের পাল্লায় পড়লুম রে বাবা। দেখেন না, দেখেন সিরাপের গায়ে লেখা আছে 3টে কিনলে একটা ফ্রিতে পাওয়া যায়। এ ব্যাটাকে শান্ত করতে গেলে কিছু একটা করতে হবে। কেনা, তুমি এখন যাও, আমি তোমার বাবুকে কল করে দিচ্ছি। ও, আপনি কল করে দেবেন? আগে বললেই পারতেন। শুধু শুধু সেই এখন থেকে সময় নষ্ট করছি। আমি যাই। এই, আজ রাতে চল বেচারামকে তুলে আনি। বেটা অনেক দিন ধরে ঘোরাচ্ছে। হ্যাঁ হ্যাঁ চল, ঘা কত দিলেই সব ঠিক হয়ে যাবে। এই নিন বাবু আপনার সিরাপ। এতগুলো সিরাপ এনেছিস কেন রে? আগে বাবু, আপনি তো বললেন একসাথে 3টে জিনিস কিনলে একটা ফ্রিতে পাওয়া যায়, তাই আমি ভাবলাম একসাথে 3টেই কিনে ফেলি, তবে একটা ফ্রিতে পেয়ে যাবো। উফ, বেটা মরকট। ওরে পাগল, এগুলো একসাথে কিনে রাখা যায় না রে। এগুলোর ডেট ওভার হলে আর খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, তখন ফেলে দিতে হবে, বুঝলি? যা, ফেরত দিয়া যা। কিন্তু বাবু, একসাথে 3টে কিনেছি বলে ডাক্তারবাবু আপনাকে যে কল করে দেবেন বলেছেন। এখন যদি 2টো ফেরত দিয়ে আসি তাহলে কি আর কল করে দেবে? কি আবল তাবল বকছিস রে কেনা? আমি তো তোর কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বলছি ডাক্তারবাবু কল করে দেবেন,
তখন আপনি যত খুশি ঠান্ডা জল খেতে পারবেন। দূর বোকা, এ কল সে কল নয়, এ কল মানে CALL কল, মানে আমাকে ফোন করবেন, বুঝলি? কি করে বুঝবো কোন কথার কি সব মানে? যাই, আমি আমার কাজ করি গিয়ে। বেচাদা, ও বেচাদা, বাইরে এসো। কি ব্যাপার তোমরা এত রাতে? আমাদের টাকা কবে পাবো? আজ দেবো কাল দেবো বলে বড় ঘোরাচ্ছ। আরে দিয়ে দেবো ভাই, আর কটা দিন সময় দাও। কটা দিন করে তো অনেক দিন হলো। এই সামনের সপ্তাহে দিয়ে দেবো, একদম কথা দিচ্ছি। অনেক ধন্যবাদ দাদা, কিন্তু আমরা আর সময় দিতে পারছি না। আজকে আমাদের টাকা চাই, না হলে কি? নাপলা লাগা বেটাকে। ও এ কি মারছো কেন? কেনা থামারে, এ কি রে? ওয়েল ডান দাদা, ওয়েল ডান। চল নাপলা, বেটাকে উচিত শিক্ষা দিয়েছি। আমাকে মারছে আর তুই ওয়েল ডান বলছিস? দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। ওরা ধন্যবাদ বললো, আপনি তো ওয়েল ডান বললেননি, তাই তো মারছিল। আমার দোষ কোথায়? কেনা তুই একটু চুপ করবি? আর ওটা ওয়েল ডান নয় রে হতভাগা, ওটা কথাটা হলো ওয়েলকাম, কিন্তু সব জায়গায় বলা চলে না রে। আর ওয়েল ডান মানে হলো সাবাস। তোর বাবুকে মারছে আর তুই সাবাসি দিচ্ছিস? বাহ 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 বাহ। কি জানি বাপু, আপনাদের কি ভাষা, কখন যে কোথায় কি বলবো সেটাই বুঝতে পারছি না। তবে বাবু, আজ ডাক্তারখানা থেকে ফেরার সময় ওদের কথা শুনছি না। তুই কি গাধা রে, আমাকে এসে বলিসনি কথাটা? আপনি তো তখন বললেন মুদিখানা তুলে নেওয়া মানে মুদিখানার মালগুলো কেনা, তাই আমি ভাবলুম ওরা বোধহয় আপনার কাছে কিছু কিনতে আসছে। বারবার কথার মানে বদলে গেলে আমি কি করব? এতে কি আমার দোষ, আপনি বলুন? তোর দোষ কি? তোর দোষ কি? ওরে তোর জন্যই তো আজ আমার এই দুর্ভোগ। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। সারি বাবু, সারি, আর ভুল হবে নি। থাক বেটা, এখানে সারা রাত বন্ধ হয়ে থাক। বাবু আমাকে বোকা পেয়েছে। মশারির কোণ তুলে যেমন টুকুস করে বেরিয়ে পড়েছিল, এই ঘরটার কোণ তুলেও বেরিয়ে পড়বো। থ্যাংক ইউ বাবু, থ্যাংক ইউ। ওয়েল ডান।